বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির রিজভী, ওনাকে আজকে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল। উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল। তো ডেকে, এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপি যে চেয়ার, সেই চেয়ারটা ওনাকে বসতে বললেন। রুহুল কবির রিজভী একজন ভদ্র রাজনীতিবিদ, বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ। কিছু আচ্ছা হয়েছে, কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র, তার ভিতরে রুহুল কবির রিজভী একজন ভদ্র মানুষ। তো এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন, তখন উনি বললেন যে না বাবা, এটা তোমার জন্যই যথেষ্ট, এখানে আমি বসবো না। বারবার অনুরোধ করেছে, উনি বসেনি। কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজভী আবার ছাত্র শিবিরের বৈঠকে যে যোগদান করছে, জামাত ইসলামে যোগ দেয়নি তো, মনে সন্দেহ। আমি ওটাই বলছি না, আমি শুধু এতটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নামাজ পড়া যেত না, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না, যেখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যেত না, তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে সিদ্ধান্ত নেয়, এখনো উল্লাপাড়া আর কামারখন্দের মুসলমানেরা চিন্তা করছে কোন দিক যাব। খবরদার খবরদার, জামাত ইসলাম যেন ক্ষমতায় না যায়। খবরদার খবরদার, ৮ দলীয় টুপিরা এক জায়গায় হয়েছে, খবরদার যেন ক্ষমতায় না যায়। ক্ষমতায় যদি যায় তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। তাই তো একজন দলের সেক্রেটারি জেনারেল বলতেছে, আমরা যদি ক্ষমতায় যাই, 17 বছর যে অত্যাচার হয়েছে, ওদের গায়ে আমরা একটা টোকাও ভর্তি দেব না, ওদের গায়ে আমরা ফুলের নোকা পট্টি দেব না, ওদের বিরুদ্ধে কোনো মামলা দেব না, বরং মামলা যদি কেউ করে আমরা সব ক্ষমতায় গিয়ে তুলে নেব। এ বুদ্ধিটা এনাদের বুদ্ধি নয়, এ বুদ্ধিটা হলো ভারতের বুদ্ধি। কথা কি ক্লিয়ার? ইবলিস শয়তান চলে গেছে কিনা জানি না, কিন্তু এ শয়তান তো এখনো আছে। ভারতের বড় শয়তান, বড় শকুন এখনো আছে না? দুইজনে মিলে এলাকার একটা দুর্ভিক্ষ চলতেছে। তা দুর্ভিক্ষ, ঘরে খাবার নেই, মাঠে ফসল নাই, সবাই না খাওয়া। তা দুই বিড়ালও না খাওয়া, বিড়াল না খাওয়া। এখন বিড়াল না খাতে পেরে দুজন কঙ্কাল হয়ে গেছে। তো ওই দুই বিড়ালের ভিতরে একটা বড় বিড়াল আছে, সে কোনো রকম শক্তি সাহস করিয়ে একজনের বাড়িতে রুটি হচ্ছে, সেই রুটির থেকে এক কান রুটি যে কায়দায় হোক নিয়ে আইছে। এই নিয়ে ছোট বিড়ালের বলতে, ভাই তোর মুখের দিকটা তাকাই যাচ্ছে না, তা রুটি এক কান ম্যানেজ করিস, চল তুই আর আমি খেয়ে অন্তত শরীরে একটু শক্তি যোগাই। তো ছোট বিড়ালটা বলতে, ভাই কোন জায়গাতে ম্যানেজ করলি? কয় যেখানে ম্যানেজ করি, তুই চল খেয়ে নেই। তো দুই বিড়াল কখন রুটি খাবে? তো চিন্তা করছি, এখানে যদি খাই তাহলে কুকুর এসে আক্রমণ করতে পারে, বিড়ালও আবার নতুন বিড়াল আসতে পারে। তো এক কাজ করবো, ওই মাঠের মধ্যে গাছ দেখা যাচ্ছে, চল ওই গাছতলায় যে ভাগ করি খাই। এখন রুটি কখন গেছে, কোন জায়গায়? গাছতলায়। এখন গাছতলায় গিয়ে বড় বিড়াল ছোট বিড়াল দুইজন বলতেছে, ভাই, ছোট বিড়ালটা বলতে, তুই অনেক বড়, তো শরীর টরিল বড়, আর তুই যে কায়দায় হোক নিয়ে আইছিস, তা তুই ভাগ করে আমার যতটুক দিবি আমি ততটুক খাবো, তুই ভাগ কর। তখন বড় বিড়ালটা বলতেছে, না মায়েরে তুইও খাইছিস আমিও খাইছি, তো এতে আর বেশি কলটল সোলটান করার দরকার নেই, তুই আর আমি সমান সমান করে খাবো। এমন সময় ওই গাছের মগডালে ছিল এক বানর। কি ছিল? বানর চিন্তা করল, রুটি এরা দুইজন ম্যানেজ করিস, এখন যদি দুইজন ভাগ করে খায় বা ভাগাভাগি করে সমান নেয়, তাহলে দুটোই তো শক্তিশালী হয়ে যাবে।
সুতরাং এই রুটি এদের দুইজনকে খেতে দেওয়া যাবে না। ভালো করে বুঝেন। হ্যাঁ, লাইনে আছেন? আচ্ছা আচ্ছা, থাকেন, লাইনেই থাকেন। এখন বানর চিন্তা করলো যে কোনো কায়দাতে ঠকাইতে হবে। বানর লাভ মেরে এসে পড়েছে দুই বিড়ালের মাঝখানে। কিরে ভাই, এই রুটি কত ম্যানেজ হইল? তা দুই বিড়াল বিনয়ের স্বরে বলতেছে, ভাই 17 বছর ধরে আন্দোলন করেছি। কিসের জন্য? এই রুটির জন্য। 17 বছর। আচ্ছা, আর 1 বছর আপনি বাড়াই দেবেন পরে, এখন অন্তত আমি যেটা বলি সেইটাই শোনে। কয় বছর? 17 বছর। এখন 17 বছর পর একটা রুটিন ম্যানেজ হয়েছে। চাচ্ছি এই বাম পাশেরটা ছোট বিড়াল খাক, ডাইন পাশেরটা বড় বিড়াল খাক। মানুষ চিন্তা করছে এরা মিলেমিশে যদি রুটি ভাগ করে তাহলে তো দুটোই কি হয়ে যাবে? শক্তিমান হবে। এরা পরবর্তীতে আর কাউকে এই এলাকায় ঢুকতে দেবে না। মানুষ চিন্তা করলো বুদ্ধি একটা বের করতে হবে। বানর বলতেছে, ভাই শোন, 17 বছর আন্দোলন করে রুটি বানালি, এখন তো কারোর কম বেশি করলি তো বিরাট গুনাহগার হয়ে যাবে। তো এখানে ভাগ করতে হবে ইনসাফপূর্ণ, তুকসিরুল মিজান, সমান সমান ভাগ, কম বেশি করলে হবে না। তো বড় বিড়াল বলতেছে, বানর ভাই সমান সমান ভাগ করতে গেলে তো আমরা হাতে ভাগ করতে পারবো না। বানর তখন রুটিটা নিয়ে বলতেছে, দাড়ি পাল্লা নিয়ে আয়, দাড়ি পাল্লা নিয়ে আয়, দাড়ি পাল্লা দিয়ে তুকসিরুল মিজান, সমান সমান ভাগ করে দেব। কি করবে? দুই বিড়াল আবার দাড়ি পাল্লার খোঁজে বাইর হইল। শেষ পর্যন্ত এক দাড়ি পাল্লা ম্যানেজ করেছে। ভাই ম্যানেজ করে বানর বলতেছে, আমার কাছ দে। বানর দাড়ি পাল্লা উঁচু করিস, রুটি ভাগ করে সমান সমান না করে একদিকে একটু বেশি করেছে, আর একদিক ইচ্ছা করে একটু কম করে দিয়েছে। তাহলে একদিক বেশি করে দিলে ওইটা একটু ঝুলে পড়বে না ভাই? বানর বলতেছে, না, এ ভাগ হইল না, সমান করা লাগবে। এখন যেদিক বেশি হয়েছে সেদিক থেকে এক কামড়ে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি খাইছে। খেয়ে আবার দাড়ি পাল্লা উঁচু করিস, উঁচু করলি এই দিক বেশি হয়ে গেছে, এই দিক কি হয়েছে? বেশি হয়ে গেছে। তখন বানর বলতে, মহাজালা, আবার দাড়ি পাল্লা উঁচু করিস, ওই দিক যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে, খালি এবার এদিক হয়ে গেছে। এইভাবে করতে করতে বানারা রুটি বানর খেয়েই ফেলাইছে। আছে কতটুক শিখি। তখন ছোট বিড়াল, যেটা ক্ষমতা একটু কম, সে বড় বিড়ালের বলতেছে, বড় ভাই রুটি কি আমরা ভাগ করব না বানর ভাগ করবে? মাত্র 3 বার দাড়ি পাল্লায় তুলেছে, 3 কামড়ে বারানা খাওয়া শেষ। আর একবার যদি দাড়ি পাল্লায় তুলতে পারে তাহলে ওই রুটি তোর আর আমার ভাগে আসবে না। দুইজন বানরের মুখে লাথি মার, লাথি মেরে বল, আমার রুটি আমি ভাগ করবো, এখানে বানরের মতো বাড়ি চলবে না। রুটি আমরাই ম্যানেজ করেছি, ভাগ বাটার আমরাই করব, কোন বানর নামক শয়তানের ভাগ করতে দেব না। দুই বিড়াল রুটি ছিঁড়ে নিয়ে বলতেছে, ভাড়া তোর মতন বানরের ভাগ আমাদের দরকার নেই, আমরাই ভাগ আমরাই করব। দুই বিড়াল বুঝলো ঠিকই, তার মধ্যে কতটুক চলে গেছে? বারানা চলে গেছে। জামাত আর বিএনপির ভাইদের বলি, 17 বছর আপনারা মামলা খাইছেন, মাইর খাইছেন, যে কায়দা হোক বাংলাদেশ নামক রুটি আপনারা ম্যানেজ করেছেন। এখানে ভারত নামক বানরের হাতে যদি মাতব্বারি দেওয়া হয়, ও কিন্তু গোটা বাংলাদেশ খেয়ে ফেলবে। এই জন্য রুটি ভাগের দায়িত্ব আমরা বানর নামক ভারতকে দেব না। ভাগ যা হয় জামাত আর বিএনপি মিলে করবে। বানর নামক ভারতের হাতে আমরা দেশের
কথা ক্লিয়ার? এই বুঝটা আপনারা বসবেন, হয়তো বসবেন, কিন্তু তার আগে হয়তো বারানা খেয়ে ফেলা হয়ে যাবে। সুতরাং বারানা খাওয়ার আগে সিদ্ধান্ত নেবেন না বারানা খাওয়ার পরে সিদ্ধান্ত নেবেন? এই আমার জাতি বারানা খাওয়ার পরে সিদ্ধান্ত নেবেন না বারানা খাওয়ার আগে সিদ্ধান্ত নেবে? তাহলে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, দল যার দেশ সবার দেশের ব্যাপারে কোন লোক যদি সন্ত্রাসী কায়দা তৈরি করে আমরা তাকে সাপোর্ট দেব না, দেব না, দেব না। এখন ভোট নেবার কৌশল কি জানেন তো? ভারত আমাদের পক্ষে আছে, আমেরিকা আমাদের পক্ষে আছে। জামাতের পক্ষে ভারতও নেই, আমেরিকাও নেই। আমাদের যদি ভোট দাও আমরা ভারত আর আমেরিকা সাপোর্ট নিয়ে দেশ গড়ব। আমাদের কারোর সাপোর্টের দরকার নেই, আমার সাপোর্ট আমার আল্লাহই যথেষ্ট। এই বাঘের বাচ্চার মতন কেন বলতে পারেন না আপনার আমার জন্য কে যথেষ্ট? আরো জোরে বলেন কে যথেষ্ট? তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখাইনি। জামাত আর বিএনপি আন্দোলন করেছে 17 বছর। যতবার রাস্তায় নেমেছে ততবার মার খেয়েছে, যতবার রাস্তায় নেমেছে ততবার গুলি খেয়েছে। কথা বলেন। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে একদল যুবকদের হাত ধরে দেশ স্বাধীন হলো। এই যুবকদের কাছে কোনো অস্ত্র ছিল? এই যুবকদের কোনো দলের পরিচয় ছিল? নির্দলীয় একদল টকবগে যুবক যদি দেশ স্বাধীনতার জন্য জীবনের বাজি রেখে রাস্তায় নামতে পারে, আল্লাহর কসম আরেকটা বার যদি বাজি রেখে রাস্তায় নামতে হয়, আরেকটা বার বাজি রেখে রাস্তায় নামবো, তবু কোন মুনাফিক জালেম ফাসিকের হাতে আমার প্রিয় মাতৃভূমি তুলে দেব না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমি উল্লাপাড়া এবং কামারখন্দের মানুষদের আগের থেকেই চিনি। এরা সারা জীবন বুক দিয়েছে, পিঠ দেয়নি। এরা রাজপথের লড়াকু সৈনিক হয়ে মৃত্যুবরণ করতে রাজি। ঘরের ভিতরে ধুকে ধুকে কাপুরুষের মতন মরতে রাজি না। সেই বীর পুরুষেরা, সেই যুবকেরা, সেই কামারখন্দ এবং উল্লাপাড়ার মানুষেরা কি টার্গেট নিতে পারবা যে একটা বারের জন্য আমরা কোরআনের দেশ গড়ার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করব, তবু দেশ কোনো বাতিল মুনাফিকের হাতে তুলে দেব না? এ টার্গেট কি আপনারা নিতে পারবেন? এ টার্গেট কি আপনারা নিতে পারবেন? আল্লাহ আপনাদের সহায় হোক, আল্লাহ আপনাদের সহায় হোক, আল্লাহ আপনাদের সহায় হোক। তাহলে টার্গেট কয়টি? ইসবিতুকা, ইয়াকতুলুকা, ইখরিজুকা, বের করে দাও, না গৃহবন্দী করে রাখো, হত্যা করো, অথবা দেশ থেকে কি করে দাও? বের করে দাও। আবু জাহেলের টার্গেট, না না না, দেশ থেকে বের করলে হবে না, বন্দী করলে হবে না, কি করিতে হইবে? কতল করতে হবে, হত্যা করতে হবে। এই 1 2 3 জন লোক উঠলেন, এনারা কি হাত উঁচু করিনি? ভাই আমি তো আল্লাহর কোরআনের কথাই বলতেছি, নাকি? আমি কোরআনের কথা বলছি না ভাই? কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর? 30 31। এতগুলো ডকুমেন্ট দিলাম, এতগুলো প্রমাণ দিলাম, কে আপনাকে উৎসাহিত করছে এই মাহফিল থেকে চলে যাওয়ার জন্য? নিশ্চয়ই শয়তান আপনার দিলের ভিতরে গুতাচ্ছে, তুই তো সঠিক পথ পেয়ে যাবি আজকের এই মাহফিলে থাকলে। তুই যেটাই বুঝেছিল ওইটাই তোর বুঝ, চল এখান থেকে বেরো, এখান থেকে বাইরে, এখানে বাইরে। শয়তান গুতোচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে দিনের খাতিরে, ইসলামের খাতিরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আবু জাহেলের দারুণ না দোয়ায় সিদ্ধান্ত হবে কয়টা? বন্দি করে রাখুক, বের করে দাও, হত্যা করে দাও। আবু জেহেল হত্যার পরিকল্পনা নিয়ে বেরিয়ে আসলো। রাসূলকে কি করবে? এই কথা বলেন না কেন? রাসূলকে কি করবে? তাহলে নবীকে হত্যা করার জন্য ওদের দেল কাঁপিনি। আল্লামা সাইদির ওরা মেরে দেবে, ওদের দেল কাঁপবে না।
কারণ ওদের শরীরে আছে আবু জেহেলের রক্ত। মাঝখানে একটা কথা বলি, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে সন্ধি করেছিলেন কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে। সন্ধি করে তিনি ইসলামী রাজ কায়েম করলেন। আজকে আমরা যখন ইসলামী রাজ কায়েমের কথা বলি, আমাদের দেশের কিছু লোক ফতোয়া দিচ্ছে বিভিন্ন কায়দায়। কেউ বলতেছে পরিচালিত, কেউ বলতেছে এই যে পরিচালিত গণতন্ত্র ইসলাম সমর্থন করে, এরকম কেউ লোক বলতেছে না? কেউ লোক কোন লোক বলতেছে এই টুপিওয়ালারা সঠিক ইসলামের টুপিওয়ালা নয়, এরা হলো অমুকবাদের টুপিওয়ালা। আমি আপনাদেরকে বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রাসূল দিন কায়েম একা একা করতে পারেন নাই, কাফেরদের সঙ্গে সন্ধি করেছিলেন। আমরা 8টা দল এক জায়গায় হয়ে দিন কায়েমের জন্য চেষ্টা করছি। নিশ্চয়ই এই দলের ভিতরে কোনো কাফের নেই। তাহলে রাসূল কাফেরদের সঙ্গে সন্ধি করলো, সেদিন তোমরা ফতোয়া নিয়ে কোথায় ছিলে? আজকে ফতোয়া বন্ধ করো, ফতোয়া বন্ধ করো, ফতোয়া বন্ধ করো। হ্যাঁ, কোরআনের আইন কি পৃথিবীতে কোথাও চালু আছে ভুল? পৃথিবীতে কোথাও কোরআনের আইন ভুল চালু আছে? কোথাও চালু নাই। আফগানিস্তান কিছুটা চালু করার জন্য চেষ্টা করছে, ইরানে কিছুটা আছে, কিন্তু ভুল চালু কোথাও কেন নাই? কোরআন যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কোরআনের আইন ভুল চালু করা যাবে না। আজকে যারা ফতোয়া দিয়ে সমাজটারে কলুষিত করছেন, আমি আপনার 2 পায়ে ধরে অনুরোধ করছি, আমি আপনার কথাটা ফেলে দিচ্ছি না, তবে আগে টুপিওয়ালাদের ক্ষমতায় বসান, মসজিদে আগে ইমাম নিয়োগ দেন। ইমাম নিয়োগ দেওয়ার আগে যদি শর্ত আরোপ করেন ইমাম পাবেন না, ইমাম নিয়োগ দেন, এক জায়গায় বসেন, ইমামের ভুলগুলো সংশোধনী করেন। এখনো মসজিদে ইমামই দিন পারলেন না, কার বেলায় আপনি ফতোয়া জারি করবেন? দেশে আছে জালেমেরা, দেশে আছে ফেরাউনি সামসারা, ক্ষমতায় ফেরাউনি সামসারা। আপনি ওখানে যে ইসলাম প্রচার করবেন কি করে? অন্তত টুপিওয়ালা, নামাজি, আল্লাহ ভীরু, খোদা ভীরু, দিনদার, পরেশগার, দিনওয়ালা এদেরকে ক্ষমতায় বসানোর পরে যখন ক্ষমতায় বসবে তখন বলুন যে হুজুর, আপনারা যেহেতু হুজুর মানুষ, ক্ষমতা গ্রহণ করেছেন, এখন কোরআন দিয়ে চলবে, অন্য কোনো বাতিলদের মত চলবে না। এখনো বসাইতেই পারলাম না, তার আগে যদি হুকুম জারি করেন কিয়ামত পর্যন্ত শুধু ফতোয়াই দিয়ে যাবেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আল্লাহ রসুলের সেই ফতোয়া তুমি কম বোঝো, আল্লাহ রসুলের সেই ফতোয়া তুমি বেশি বোঝো। আল্লাহ রসুল এই দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কাদের সঙ্গে সন্ধি করলেন? আপনি কাফেরদের সঙ্গে সন্ধি করতেছেন না, মুসলমানদের সঙ্গে সন্ধি করতেছেন। আপনি আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, তারপর আইন জারি করবেন। এর আগে দয়া করে আপনার হাতে পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই দয়া করে এই ফতোয়া দিয়ে এই সমাজটারে ধ্বংস করবেন না। 54টা বছর অনেক রক্ত দেওয়া লেগেছে, 54টা বছর অনেক সাথীরে ফাঁসির কাছে ঝুলতে দেখেছি, 54 বছরে অনেক আমার প্রিয় ভাই গুম হয়ে গেছে। 54টা বছর আল্লাহ, 54টা বছর পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে। আপনি যদি এখন ফতোয়াবাজি করে আগামীতে কোরআনওয়ালারা ক্ষমতায় না যেতে পারে, কিয়ামতের দিন আমরা সবাই মিলে এই ফতোয়াবাজদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, নালিশ করব, নালিশ করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আবু জাহেল বাড়ি আসলো, টার্গেট হলো মুহাম্মদকে মেরে দিতে হবে। আবু জাহেল বলল কয় দলীয় জোট? আবু সুফিয়ান বলল আমরা 12 দলীয় জোট, 11 দলের থেকে 11 জন যুবক আমাকে দাও, আমি আজকে রাত্রি মুহাম্মদকে হত্যা করে ফেলব। কি বড় টার্গেট, কত বড় শক্ত টার্গেট। 11 জন যুবক নিল, কাবার চত্বরে এসে মিটিং করলো, গোপন মিটিং। দৈনিক সকালবেলা একবার কাবার চত্বরে নবী নামাজ পড়ে, সন্ধ্যাবেলা কাবার চত্বরে যখন সবাই চলে যায় নবী নামাজ পড়ে, তখন নামাজটা ছিল নফল, ফরজ হয়নি। এই নামাজটা যখন সে আদায় করবে, আমরা 12 জন মানুষ যদি তার চেপিয়ে ধরি, তাহলে দম বন্ধ হয়ে কি হবে? মারা যাবে।
কালকে যখন সংবাদ আসবে, মিডিয়ায় আসবে মোহাম্মদকে মেরে দেওয়া হয়েছে, তখন সবাই মিলে বলবে কারা মেরে দিয়েছে, কয় 12 গোত্র। কারোর পরে কোনো দোষ হবে না, সবাই মাপ পেয়ে যাবে। এখন একজন বলতেছে মোহাম্মদের শক্তি জানো? কয় কিরকম? কয় এক বাহুতি 18 জন যুবকের শক্তি নিয়ে উনি চলে। একবার যদি বক্সিন মারে 12 জন ওইভাবে পালাই যাবে, তার মধ্যে সময় পাবে না। হুজুরদের দেখি প্রায় সবাই ভাই ভাই বলো ভাই। অনেকেই বাকবাকুম করে জিহাদির এই করব সেই করব, সামনে একটাও আসতে পারুনি। কারণ সামনে যে কোটা এসেছে সে কোটার আমি উচ্চ শিক্ষা দিয়েই তারপর চলে গেছি, সুতরাং বাকবাকুম করে পিছনে, সামনে আসতে পারে না। তাহলে কি করতে হবে? সবাই সিদ্ধান্ত নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে যাবে, তার মাথার পরে বিরাট আকারের একটা উটির ভুঁড়ি ম্যানেজ করে চাপাই দিতে হবে। চাপাই দিয়ে বাঁশ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে ধরে রাখতে হবে। যতক্ষণ মুহাম্মাদের পা নড়বে, হাত নড়বে, ততক্ষণ আমরা ধরে রাখবো। মুহাম্মদ উঠতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন যখন জানাজানি হবে, তখন বলবে ওই জাতীয় সংসদের 12 দলীয় 12 জন লিডারে মেরে দিয়েছে, কারোর কোনো মুক্তিপণ দেওয়া লাগবে না। সবাই একমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পরে কি চাপাই মেরে দেওয়া হবে? বুড়ি। কিসের বুড়ি? এবার আর একজন বলে একটাই হয়তো মরবে না, তাহলে দুটো মাঠ নিয়ে আস। 2-3টা বুড়ি এক জায়গায় করে সারা রাত গবেষণা করলো কিভাবে মারা লাগবে। ফজরের রক্ত হয়ে গেল। নবী যখন নামাজের জন্য, সালাতের জন্য কাবার চত্বরের দিকে দৌড়াচ্ছিলেন, তখন নবীজি 2 জন ব্যক্তিকে ডাকলেন, যায়েদ ও ফাতেমা, 2 জন ওঠো। আমার মন বলতেছে কাবার চত্বরে গেলে মনে হয় কোনো একটা বিপদ হতে পারে। বিপদ মুসিবত যখন আসে তখন অন্তর্চক্ষু কিন্তু বলে দেয়। অনেক সময় বলে দেয় না ভাই? যাদের অন্তর্চক্ষু খোলা আছে তাদের অন্তর্চক্ষু কিন্তু বলে যায় ওখানে যেও না, বিপদ হওয়ার সম্ভাবনা। তারপর আমাদের অন্তর্চক্ষু খোলা নাই, তাই আমরা বুঝতে পারি না। এবার আজকে বলি, যাদের সামান্য একটু ঈমান আছে তারা আজকে রাত্রি যেয়ে শোয়ার আগে, নারী আর পুরুষ 2 জনকে শোয়ার আগে একটু গবেষণা করার জন্য অনুরোধ করছি যে আগামীতে দেশ গড়ার জন্য দায়িত্ব নিতে পারে কারা। এইটা একটু আপনার গবেষণা করার জন্য বলতেছি। আপনার পায়ে ধরে বললাম, শোয়ার আগে 2 মিনিট, স্বামী আর স্ত্রী যদি বিয়ে হয়ে থাকে 2 জনের, তাহলে স্বামী আর স্ত্রী 2 জন মিলে পরামর্শ করবেন যে আগামীতে দেশের যা হাল হালিকা দেখতে চাও, আগামীতে কারা সরকার গঠন করতে পারে। যদি তোমার অন্তর বলে দেয় যে দেশের যা অবস্থা, যেভাবে মানুষ পরিবর্তন হচ্ছে, আগামীতে সরকার গঠন করতে পারে অমুক দল, ও ভাই তালি অন্তরের কাছে হার মেনে সেই দলের সাপোর্ট করো। আর যদি মনে করো যে যা বারে বলুক আমি যেখানে আছি ওখানেই থাকবো, তাহলে তোমার মতন লোকের বুঝোই কি? আবু জেহেল বুঝেছিল যে আমার অস্তিত্ব থাকবে না, তারপর আবু জেহেল কিন্তু মরার আগ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দেয়নি। এখন আবু জেহেল মার্কা যদি হয়, তাহলে আমি আজিজুল মার্কা লোক দিয়ে ওর হেদায়েত হবে? আল্লাহ ওদের সবাইকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ নবী বুঝতে পারলেন আজকে একটা বিপদ হতে পারে। 2 জনকে ডেকে দিয়ে নবী চলে গেলেন। জমজমের পানি দিয়ে উজু করলেন। উজু করার পরে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাত হয়ে গেল, কোনো বিপদ আসলো না। দ্বিতীয় রাকাতের প্রথম সাজদায় যখন আল্লাহর নবী চলে গেছেন, ও আমার জাতি ভালো করে শোনেন, ওই 12 জন আবু জেহেলের নেতৃত্বে 12 জন লোক এসে আমার নবীর মাথার পরে পচা ভুঁড়ি চাপাইয়া দিল। কি করবে? ইয়াকতুলুকা, কি করবে? হত্যা করবে। নবী ভুঁড়ির তলে পড়ে গেছে, শরীর সব ওর ভিতরে ঢুকে গেছে। ছোট 2টা পা একটু নাড়াচ্ছে, আর ওই ভুঁড়ির ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, ফাতেমা বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচল না।
কিন্তু ভুঁড়ির চাপের কারণে আওয়াজটা বাহিরে যাচ্ছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর নবীর জীবনটা যখন যায় তখন ফাতেমা বাইরের দিকে তাকায় দেখে কিছু লোক হাততালি দিচ্ছে। কিরে, কাবার চত্বরে এই সময় তো কোনো লোক থাকে না, হাততালি দিচ্ছে কারা? ফাতেমা জায়েদকে নিয়ে বেরিয়ে এসে দেখে আবু জেহেলের বাচ্চারা নবীর মাথার পরে কি চাপাইয়ে দিয়েছে, বুড়ি চাপাইয়ে দিয়েছে। বুড়ি চাপাই দিয়ে আনন্দ মিছিল করতেছে। ফাতেমা আর জায়েদ ওদের থেকে বেরিয়ে যেয়ে নবীজির ভুঁড়িটা, মাথার পরে যে ভুঁড়িটা চাপানো ছিল সেই ভুঁড়িটা ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করতেছিল। হঠাৎ করে ভুঁড়িটার মাঝখান থেকে ছিঁড়ে গেল। দুই দিকে ভুঁড়ির অংশগুলো, গোবরগুলো, ভুঁড়ির উচ্ছিষ্ট অংশগুলো দুই দিকে তিন দিকে চলে গেল। একটু আগে নবীর কিছুটা অংশ দেখা যাচ্ছিল, এখন আর তাও দেখা যাচ্ছে না। ও ভাই, অত্যাচার নতুন করে শুরু হয়নি, অনেক দিন আগের থেকে অত্যাচার চলছে। নিজের লোকেরাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফাতেমা আর জায়েদ দুইজন চেষ্টা করে ভুঁড়িটা তুলে নিলেন। যখন নবীকে আবিষ্কার করেন, নবীকে বের করলেন, তখন নবী আর কথা বলতে পারে না। চোখের ভিতরে গোবর, নাকের ভিতরে গোবর, কানের ভিতরে গোবর, সমস্ত গালের ভিতরে গোবর। আল্লাহ নবী হা করে ফাতেমারে বলতেছে, ফাতেমা, গালের ভিতর থেকে গোবর গুলো বাহির করো। ও আমার জাতি, যে নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে কি থাকতো না, ক্ষুধা থাকতো না। সাহাবী আজমাইন গুন বলেছেন, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, স্বামী স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে সন্তানগুলোরে নবীর দরবারে পাঠিয়ে দিত। 2 দিন 3 দিন 4 দিন পর বাপ মা মসজিদের গেটে যেয়ে বলেছে, কলেজার মানিক সন্তান, বাড়ি ফিরিয়ায় রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। বাচ্চাগুলো নবীর মসজিদ থেকে বেরিয়ে এসে বাপ মার গালে চুমা দিয়ে বলতো, আব্বু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, আমার সঙ্গে সংসারের কাজ করতেন। কাপড়গুলো খুলে দিয়ে সারা দিনের পরিশ্রান্ত নবী ঘুমিয়ে পড়তেন। আমি আমার লণ্ঠন জ্বালিয়ে নবীজির ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। ইতিমধ্যে নবী কম্বল মুড়ি দিয়ে আমার ঘরে ঘুমিয়ে পড়েছে। কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচটা পড়ে গেছে, তখনও পর্যন্ত রসুলের ছেঁড়া কাপড়গুলো সেলাই করা শেষ হয়নি। আমি চিন্তা করেছি, এখন তো সুচ পড়ে গেছে, লণ্ঠনের তেল নাই, লণ্ঠন নিভে গেছে, এখন রসুলের কাপড় সেলাই করব কি করে? আমার শরীরের ভিতরে, দেহের ভিতরে একটা কৌতূহল হয়েছে, নবীর চেহারার থেকে কম্বলটা সরায়া দাও, চেহারায় যে আলো হবে সেই আলোয় তুমি তোমার হারানো সুচ খুঁজে পাবে। আয়েশা বলেছেন, আমি চেহারার থেকে কাপড় সরাইয়ে দিয়েছি। কাপড় সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে সেই আলোয় আমি আমার হারানো সুচ কি পেয়েছি। তাহলে সেই নবীর মাথার পরে আজকে কাফেরেরা কি চাপিয়েছে? আরো জোরে বলেন, কি চাপিয়েছে? ভুঁড়ি চাপিয়েছে, পচা ভুঁড়ি। নবীকে এবার আবিষ্কার করে ওরা বাহির করলো। ভালো করে শোনেন জাতি আমার, ভালো করে শুনে যান। মাহফিল হয়তো আরো হবার কথা, কিন্তু হবে কিনা আল্লাহ ভালো জানে। যে অবস্থা দেখতেছি, যদি এই অবস্থা আগামীতে আপনারা সুযোগ করে দেন, কোরআনের মাহফিল হবে কিনা আমার সন্দেহ লাগে। ইতিমধ্যে মসজিদে কোরআনের দর্শ কি হয়ে যাচ্ছে? এই কথা বলেন না কেন? মসজিদের ভিতরে কোরআনের দর্শ দেওয়া কি করতেছে? বন্ধ করে দিচ্ছে। আল্লাহ না করুক এই মসজিদে দর্শ দেওয়া বন্ধ করা পার্টি যদি আগামীতে ক্ষমতার মসনদে বসে,
হয়তো বলবে তাফসীর বন্ধ করে দাও। বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে। নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না। হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআনের পথে এসো, নতুবা এমন সময় আসবে কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাহির হবে, কিন্তু সেই কান্না দেখার মতন কেউ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধান্ত আমি নেব না, আপনারা নেবেন, আপনারা নেবেন, আমিও তো নিছি, আপনারাও নেবেন। সিদ্ধান্ত নেবেন কোরআনের পক্ষে। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই আমরা সিদ্ধান্ত নিতে পারিনি এখনো। আচ্ছা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা কি ব্রেন খারাপ না ভালো? কেরাম ভালো? কত ভালো। আচ্ছা এর চাইতে আর ভালো ব্রেনিয়ান কেউ আছে? বাংলাদেশের একটা বিশেষ দলের বড় নেতা রুহুল কবির রিজভী, ওনাকে আজকে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, মনে হয় কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের পোলারা ডেকেছিল। উনি নাকি একসময় ওই কলেজের ভিপি ছিল। তো ডেকে, এখন বর্তমান যারা ভিপি তারাই ডেকে ভিপির যে চেয়ার, সেই চেয়ারটা ওনাকে বসতে বললেন। রুহুল কবির রিজভী একজন ভদ্র রাজনীতিবিদ, বাংলাদেশের ফখরুল ইসলাম সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ। কিছু আচ্ছা হয়েছে, কিছু কিছু ভদ্র রাজনীতিবিদ যাদের কথাবার্তা অনেকটা ভদ্র, তার ভিতরে রুহুল কবির রিজভী একজন ভদ্র মানুষ। তো এই ভদ্র মানুষটা যখন বর্তমান ভিপির চেয়ারে যখন দিলেন, তখন উনি বললেন যে না বাবা, এটা তোমার জন্যই যথেষ্ট, এখানে আমি বসবো না। বারবার অনুরোধ করেছে, উনি বসেনি। কেউ কেউ বলতেছে রাতারাতি রুহুল কবির রিজভী আবার ছাত্র শিবিরের বৈঠকে যে যোগদান করছে, জামাত ইসলামে যোগ দেয়নি তো, মনে সন্দেহ। আমি ওটাই বলছি না, আমি শুধু এতটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিশ্চয়ই খুব মেধা সম্পন্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা উচ্চ মেধা সম্পন্ন, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উচ্চ মেধা সম্পন্ন ছাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে নামাজ পড়া যেত না, যেখানে কোরআন তেলাওয়াত করা যেত না, যেখানে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যেত না, তারাই যদি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে সিদ্ধান্ত নেয়, এখনো উল্লাপাড়া আর কামারখন্দের মুসলমানেরা চিন্তা করছে কোন দিক যাব। আপনার আমার সিদ্ধান্তটা হবে কিসের পক্ষে? এই কথা বলেন, কিসের পক্ষে? তাহলে আপনি আমি কি কোরআনের পক্ষে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারবো না? পারবো না। সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, আর দোদুল্যমান থাকার কোনো সুযোগ নাই। ভাই গোটা দেশে আপনি একটু আমার সঙ্গে চলেন। আমি আগামীকাল যাব হলো রাজশাহীতে, আপনি আমার সঙ্গে চলেন, যেয়ে দেখেন যে গোটা দেশের মানুষ কিভাবে কোরআনের পক্ষে এগিয়ে এসেছে। আপনি এখানে বসে চিন্তা করতেছেন কোথায় যাব কোথায় যাব। আল্লাহর কসম, কোরআন শরীফ মাথায় করে নিয়ে বলতেছি, গোটা দেশের মানুষ জেগে উঠেছে কোরআনের জন্য। আমাদেরকেও জাগতে হবে কোরআনের জন্য। আগামী দিনের সকাল হবে কোরআনের সকাল, কোরআনের সকাল, কোরআনের সকাল।